আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সৌদি আরবে যাদের সাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং আপনারা ইকামা যখন রিনিউ করেন, ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যখন নতুন ইকামা রিনিউ করেন তখন কিন্তু আপনাদেরকে ব্যাংকে আপডেট করে নিতে হয় সাব ব্যাংকে। তো আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যদি সাব ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে আপনারা ইকামা রিনিউ করার পরে কিভাবে সাব ব্যাংকে আপনাদের ইকামার এক্সপায়ারি ডেটটা আপডেট করে নেবেন সেটাই দেখাবো আপনাদেরকে। আর আপনারা যদি ব্যাংকে যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা কোনো লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন ইকামা রিনিউ করবেন তখন সাথে সাথেই আপনারা কিন্তু সাব ব্যাংকের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে ঢুকে আপনারা ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনারা আপনাদের ইকামা আপডেট করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা ইকামা রিনিউ করার পরে সাব ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে লগ ইন করে আপনাদের ইকামা এক্সপায়ারি ডেটটা খুব সহজেই আপডেট করে নিতে পারবেন। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি আমার সাব ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের যে অ্যাপসটি সেটা কিন্তু ওপেন করে ফেলছি। তো এখান থেকে আইডি এক্সপায়ারি ডেট আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা নোটিফিকেশন আইকন আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমার নোটিফিকেশন পেন্ডিং অ্যাকশনে আছে দুইটা, একটা আছে আপডেট ইউর আইডি আর একটা আছে নোটিফিকেশন রেজিস্ট্রেশন। তো আমি যেহেতু আমার ইকামা বা আইডি কার্ডটা রিনিউ করার পর এখন আপডেট করব, সেজন্য এখন এখান থেকে আমি সিলেক্ট করব আপডেট ইউর আইডি। এখানে নিচে বলতেছে ডিয়ার কাস্টমার ইউর আইডি এক্সপায়ারি ডেট হ্যাজ টু বি আপডেটেড, প্লিজ ভিজিট সাব অনলাইন টু আপডেট ইট। তো এখন আমি এখানে ক্লিক করে আমার আইডিটি আপডেট করে নেব। তো তার জন্য এখানে আপডেট ইউর আইডি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে বলতেছে আপডেট করার জন্য এখানে আপডেট নাও এই অপশনে ক্লিক করতে হবে। তো এটা অ্যাপ শেয়ারের মাধ্যমে এটা আপডেট হয়ে যাবে। তো আপডেট করার জন্য এখানে আপডেট নাও এই অপশনে ক্লিক করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে ইউর আইডি নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, নাও ইউ ক্যান ইউজ সাব মোবাইল সার্ভিস, ইউর নিউ এক্সপায়ারি ডেট 2026 সাল পর্যন্ত। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আইডিটা কিন্তু ইকামার নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে খুব ইজিলি কিন্তু আপডেট করে নিতে পারেন। তো এখন আমি এখানে ওকেতে সিলেক্ট করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা কিন্তু পেন্ডিং অ্যাকশন চলে গেছে, আগে কিন্তু ছিল আপডেট ইউর আইডি, তো ওইটা কমপ্লিট হয়ে গেছে। সো আশা করছি বুঝতে পারছেন কেউ আপনারা সাব ব্যাংকের ইকামা নাম্বার রিনিউ করার পর কেউ আপনারা আপডেট করবেন। আপনারা এইভাবে খুব ইজিলি ব্যাংকে না গিয়েই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের অ্যাপস থেকে ব্যাংকের সাব মোবাইল অনলাইন থেকে আপনারা কিন্তু আপনাদের ইকামা বা আইডি আপডেট করে নিতে পারেন। আর আপনার ইকামা রিনিউ করার পর যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি ইকামাটা যখন আগেরটা এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু আর আপনি কোনো লেনদেন করতে পারবেন না। এটা কিন্তু আপনি সাসপেন্ডও হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। তো সেজন্য অবশ্যই আকামা রিনিউ করার পর অবশ্যই আপনি আকামা নাম্বারটা আপডেট করে নেবেন, ডেটটা এক্সপায়ারি ডেটটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা সাব ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ইকামার এক্সপায়ারি ডেটটা আপডেট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।